আমি খতিয়ান যুক্ত করার জন্য আবেদন করেছিলাম, কিন্তু আবেদনটি বাতিল করে দেয়। বাতিল করার কারণ দেখাচ্ছে খতিয়ান নম্বর ভুল। আসসালামু আলাইকুম। যারা ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করেছেন, আপনাদের আবেদনগুলো বাতিল হয়ে গিয়েছে। অনেকের খাজনা অনেক বেশি দেখাচ্ছে, অনেকের হচ্ছে ফাইল এখনো অনুমোদন হয়নি, পেন্ডিং এ রয়েছে, অর্থাৎ অপেক্ষমান আছে। এই সমস্ত সমস্যার সম্মুখীন আমরা অনেকেই রয়েছি, অনেকেই ভুক্তভোগী রয়েছে এবং অনেকেই আমাদেরকে কমেন্ট করে এই বিষয়গুলো জানাচ্ছে। আজকে আপনাদের এই সমস্ত বিষয়ের উপরে সলিউশন কিভাবে দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সকলের কাছে উদারত আহ্বান থাকবে, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আপনারা যদি সব বিষয়ে সলিউশন পেতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে একটু ধৈর্যের সাথে। যেহেতু হচ্ছে আমরা আজকে একটু সময় নিয়ে আলোচনা করব, আমাদের বিভিন্ন বিষয় জমা থাকে, যে বিষয়গুলি হচ্ছে আমরা আবেদন করলে বাতিল হয়ে যায়, কিন্তু অনেক সময় এই সমস্যাগুলো দেখা দেয়। কি কারণে দেখা দেয় এই কারণটি আমরা জানতে পারছি না। তো আজকে চেষ্টা করবো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার জন্য। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমরা যদি ভূমি উন্নয়ন করার জন্য অ্যাপ্লাই করি বা খাজনা প্রদানের জন্য আবেদন করি, কিভাবে করব আমরা সবাই জানি। ল্যান্ডগো ভিডির ওয়েবসাইটে ঢুকে এই ভূমি উন্নয়ন কর প্রদান এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা এখানে দেখতেছি ভূমি উন্নয়ন কর প্রদান। তো এইখানে যদি আবার আরেকটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে। এই সময়টা অনেকের নেট বা ইন্টারনেট বা ওয়েবসাইটের দুর্বলতা, এদিকে যদি একটু দেরি হয় তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই বিষয়টা আমরা ফলো করব। তো এখানে হচ্ছে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়। যারা হচ্ছে নতুন তা এখানে রেজিস্টার করে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু হচ্ছে আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, আমরা এই জন্য রেজিস্ট্রিতে যাব না, আমরা আগের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করব। এবং আপনার যে পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আমার যে পাসওয়ার্ডটা আমি এটা আপনাকে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন, এখানে যে ক্যাপচারটা আসবে এই ক্যাপচারটা আপনাকে এখানে যেইভাবে আছে ওইভাবে ফিল আপ করতে হবে। তো লগ ইনে ক্লিক করেন। লগ ইনে ক্লিক করার পর একটু সময় নেবে, যেহেতু হচ্ছে সার্ভার আপনারা অনেকেই জানেন যে কানেকশন স্লো কাজ করে, অনেক সময় নেট স্লো থাকে, অনেক সময় সার্ভার স্লো থাকে। তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় খেয়াল রাখবো। যদি এরকম একটু লেট হয় বা লোডিং নেয় আমরা কেউ ভয় পাবো না, এখানে ভয় পাওয়ার মতন কিছুই নেই। এখন আসেন আমরা আমাদেরকে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টের কিছু উত্তর দিয়ে আসি। তার জন্য আমরা চলে যাবো আমাদের ইউটিউব চ্যানেলে, যারা হচ্ছে বিভিন্ন বিষয়ে কমেন্ট করেছেন এবং আমরা যাদেরকে রিপ্লাই দিয়েছি, আর রিপ্লাইটা দেওয়ার কারণে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন সেই বিষয়টা আপনারা ভালো জানেন। আশা করি যদি রিপ্লাই দেখে থাকেন তাহলে অবশ্যই সমাধান হয়ে যাবে। এখানে এক ভাই লিখেছেন যে এখানে উনি যে কথাটা লিখেছেন যে এখানে কি নামজারি খতিয়ান দিবেন কি না। এখন আসেন আমরা যদি আবেদনের ক্ষেত্রে যাই, ধরুন নতুন একটা আমরা আবেদন করব আজকে। তো নতুন আবেদন করার জন্য আমরা সবাই জানি খতিয়ানে ক্লিক করতে হবে। খতিয়ানে ক্লিক করার পর এখানে হচ্ছে একটা অপশন চলে আসবে যে নতুন খতিয়ান ক্লিক করুন। নতুন খতিয়ানের জন্য ধরুন আমি একটা জমির খাজনা প্রদান করবেন, এর জন্য হচ্ছে একটা অ্যাকাউন্ট করলাম। ধরেন হচ্ছে আমি নতুন একটা খাজনা প্রদান করবো, এর জন্য হচ্ছে এটা এখানে এন্ট্রি করছি। আমি যেভাবে করছি আপনাদের বিভাগ অনুযায়ী আপনারা সেভাবেই করবেন। আশা করি আপনারাও যদি আবেদন করেন নিয়মিত আমি যেভাবে কাজ করে যাচ্ছি, আশা করি আপনারা ওইভাবে কাজ করতে পারবেন। এখানে ধরেন আমি একটা আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য একটা মৌজা সিলেকশন করে দিলাম। এখন আসেন এখানে এই জরিপের ধরন কি, এই যে এই ভাইয়াটা বলেছেন যে কি খতিয়ান এখানে অ্যাড করবেন, সেটা নামজারি হবে না আরএস হবে না সিএস হবে এসএ, সংক্ষেপে লিখেছেন, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে বললাম। তো এই বিষয়টা আপনি এখানে খেয়াল করবেন যে এখানে কি কি দেওয়া আছে। এখানে মোটামুটি অনেকগুলি দেওয়া আছে। এখন আপনার যেই পর্চাটা, ঠিক আছে, এখন কোনো পর্চা আমার হাতে নাই, হয়তো আমি দেখাতে পারতাম। তো এই পর্চায় কি লেখা আছে সেই অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে এই জরিপের ধরনটা সিলেকশন করবেন। ওই অনুযায়ী সিলেকশন করার পর ধর আমি হচ্ছে সিএস সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখানে যদি হচ্ছে খতিয়ান অ্যাড করে দিই, ধরেন একটা খতিয়ান আমি যাচাই ক্লিক করলাম, এটা যদি অনলাইনে না থাকে তাহলে এখানে হচ্ছে আপনার যে খতিয়ানটা স্ক্যান করে খতিয়ানটা জমা দিয়ে দিবেন, তাহলে আশা করি সমাধান হয়ে যাবে। এবং তারপর যেই জিনিসটা করবেন, যদি নিজস্ব মালিকানা হয় তাহলে হচ্ছে আপনি এখানে নিজস্ব মালিকানা ক্লিক করবেন। আর যদি হয় উত্তরাধিকারী শর্তে মালিক, অর্থাৎ
আপনার বাবা দাদা বা আপনার মায়ের থেকে আপনারা ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার ওয়ারিশ খতিয়ানের মালিকের নাম লিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে খতিয়ানের মালিকের সাথে আপনার সম্পর্ক কী সেটা লিখতে হবে, তার ঠিকানা লিখতে হবে এনআইডি কার্ড অনুযায়ী, তারপর তার পিতার নাম লিখতে হবে যিনি খতিয়ানের মালিক বর্তমান আছেন, এবং আপনার ওয়ারিশ সনদটাও এখানে প্রদান করতে হবে। তারপরে এখানে সংরক্ষণে ক্লিক করতে পারেন। যদি হয় না আরও ব্যক্তি আছে, কয়েকজন থেকে পাইছেন, দাদা দাদি বা হচ্ছে আপনার নানা নানি থেকে বা মা বাবা থেকে পাইছেন, সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন, একাধিক আপনি উল্লেখ করতে পারবেন। এখন আসেন, এখান থেকে যদি আপনি আবেদন করেন, আশা করি 72 ঘন্টার মধ্যেই আপনার ফাইলটা অনুমোদন হবে, যদি আপনি সঠিক নিয়মে এবং সঠিক অনুযায়ী আবেদন করেন। অনেকে কোশ্চেন যে খতিয়ান কোনটা দেব। খতিয়ান আপনার পর্যায়ে যেটা থাকে ওইটাই আপনাকে দিতে হবে। এখানে আরেকটা ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি খতিয়ান যুক্ত করার জন্য আবেদন করেছিলাম কিন্তু আবেদনটি বাতিল করে দেয়, বাতিল করার কারণ দেখাচ্ছে খতিয়ান নম্বর ভুল। এখন আমি কি করতে পারি? আপনার জন্য হচ্ছে ভাই আপনি নতুন করে আবার আবেদন করবেন। আপনার খতিয়ান যেটা মূলত আমি বললাম না, এখানে খতিয়ান যেটা আছে সেটাই দিতে হবে ভাই। অর্থাৎ আপনার জমির পর্চার মধ্যে আপনার মিডিয়েশন করেছেন সেই পর্চার মধ্যে যেটা লিখে আছে ওইটাই লিখে আপনাকে সাবমিট করতে হবে। কারণ আমি ধরেন আমার খতিয়ান হচ্ছে 2590, এখন আমি 2591 যদি দিয়ে দিই আর আমি যে পর্চাটা এখানে আপলোড করব সেটার সাথে কিন্তু সম্পৃক্ত হলো না। এখন আমরা যেটা আবেদন করতেছি বা আমরা যেভাবে আবেদন করব, আবেদন করার পর আমার এখানে লেখা এবং পর্চার সাথে যদি ম্যাচিং থাকে তাহলেই কিন্তু ভূমি অফিসার লোকরা আমাদের এটা অনুমোদন দিবে। আর অনুমোদনটা অটোমেটিকলি কখনই হয় না। এই অনুমোদনটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন, ভূমি অফিসের সংশ্লিষ্ট যে লোকগুলি আছেন, যারা কর্মকর্তা রয়েছেন, তারা হচ্ছে এগুলো চেক করবেন, বলির সাথে মিলাবেন, তারপর হচ্ছে এটা এন্ট্রি দিবেন। আশা করি এই বিষয়গুলো হচ্ছে আপনারা খুব ইজিলি সমাধান পেয়ে গেছেন। তারপরেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যতটুকু চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদেরকে ফুললি সাপোর্ট দেওয়ার জন্য। আর তারপরেও যদি আমরা ব্যস্ত থাকি আপনারা কমেন্ট করে যেতে পারেন, তাহলে আমরা আপনাদের কমেন্টের অনুযায়ী আপনাদের রিপ্লাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু চেষ্টা করেছি আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, এবং অনেকে আলহামদুলিল্লাহ ভালো রিপ্লাই দেওয়ার পরে মোটামুটি কাজ বুঝেছেন এবং হোয়াটসঅ্যাপে নকও দিয়েছেন। এর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।